কি আর শুনবেন আমার কাছে? আমার কাছে কিছু নাই, যা শুনে গেছেন কালকে সব হয়ে গেছে। কেননা কালকে এসেছিলেন আমার গুরু। সমুদ্রের কাছ থেকে ঘুরে আসার পর ডোবার কাছে গিয়ে ঘুর ঘুর করে কি? আমি হচ্ছি ডোবা। আমার কালকে যিনি এসেছিলেন উনি আমার গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, যাকে ছোটবেলা থেকে দেখে কীর্তনকে আদর্শ বানিয়ে, তাকেই আদর্শ বানিয়ে আমার কীর্তনের পথে হাঁটা। কীর্তন ভালোবাসতে শিখেছি ওই মানুষটার গান শুনে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্যবিদ্যা পীতোক্ত রসন রসস্য রোচিকানু কিন্ত্বাদরাদনুদিनं খলু সৈব জুষ্টা स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्री किन्त्वादरादनुदिनं खलु सैव जुष्टा स्वाद्विक्रमाद् भवति तद्गदमूलहन्त्री। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलं खलु नास्त्येव गतिरन्यथा। জয় নিতাই। এই গৃহ প্রাঙ্গণে সমবেত সকল কীর্তন অনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজকে সংকীর্তনের এই শুভারম্ভে একটু মিছরি নিয়ে কথা বলব। আর এই কথাটা আমি বলছি না, সব থেকে মজার ব্যাপার হলো কথাটি বলছেন মহাপ্রভুর খুব অন্তরঙ্গ বন্ধু। উনি মিছরি নিয়ে একটা কথা বলেছেন, আমি শুধু একটু আউড়ে যাব। তবে হ্যাঁ, উনি বলেছেন সংস্কৃতে, আমি সেটা বাংলায় ব্যাখ্যা করে দেব। জানেন তো মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন মহাপণ্ডিত ছিলেন সেই যুগের লোক। আমি যার কথা বলছি তিনি সেই যুগের বাংলার অর্থমন্ত্রী। দয়া করে এখনকার মন্ত্রীগুলোর সঙ্গে তখনকার মন্ত্রীদেরকে গুলিয়ে ফেলবেন না। এখনকার মন্ত্রী যারা, তাদের পেটে কিল মারলেও যদি ক না বেরোয় তবু তারা ভোটে জিতে মন্ত্রী হয়। কারণ এটা হচ্ছে গণতন্ত্রের অভিশাপ। যোগ্য ব্যক্তি ভোট দিচ্ছে অযোগ্য লোককে। এই অভিশাপ আমাদের হয়তো আজীবন বয়ে নিয়ে যেতে হবে। পেটে ঘুষি মারলে ক বেরোচ্ছে না, সেই লোক দাদাগিরি করছে আইএএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসারের উপরে। যে আইএএস অফিসার ডাব্লিউবিসিএস এর একটা কোশ্চেনের উত্তর দিতে পারবে না। কোন নেতা ডাব্লিউবিসিএস অফিসার যদি মনে করে এনাকে আমি 10টা প্রশ্ন দেবো, যে উত্তর দিতে পারবে না নেতা। কারণ ডাব্লিউবিসিএস অফিসার যারা হয়, আইএএস অফিসার যারা হয়, তারা অনেক পড়াশোনা করে তবে আসে। কিন্তু পার্টির লিডার হলে, মন্ত্রী হলে তাদের যে পড়াশোনা করে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগটা সবাই নিয়ে নিচ্ছেন। এটা গণতন্ত্রের অভিশাপ। সেই জন্য এখনকার মন্ত্রীরা ভোটে জিতে মন্ত্রী হয়, আর মহাপ্রভুর যুগে মন্ত্রীরা রাজার কাছে কঠিন পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। এখন আইএএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে আইএএস অফিসার হতে হয়, ডাব্লিউবিসিএস অফিসারদের যেমন কঠিন পরীক্ষা দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার হতে হয়, সেই রকম সেই যুগে পরীক্ষা দিয়ে মন্ত্রী হতে হতো। তা না হলে একজন মুসলমান নবাব কখনোই একজন ব্রাহ্মণকে মন্ত্রী রাখবে না। এগুলো তো বাস্তব ইতিহাস থেকে বলছি। একজন মুসলমান নবাব সবসময় চাইবে আর একজন মুসলমান প্রধানমন্ত্রী হোক। কিন্তু নবাব মুসলমান আর তার প্রধানমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ, তার অর্থমন্ত্রী হিন্দু ব্রাহ্মণ কেন হলো? সেই তুলনার মেধা
দ্বিতীয় কারোর মধ্যে পাইনি, সেই জন্য তাদেরকে মন্ত্রীর আসনে বসিয়েছে। তাই চৈতন্যদেবের সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম সনাতন গোস্বামী, আর যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম রূপ গোস্বামী। সেই রূপ গোস্বামী যখন চৈতন্যদেবের সান্নিধ্য পেলেন, আগে থেকেই তাদের পরিবারে ভক্তি চর্চা ছিল, কিন্তু মহাপ্রভুর সান্নিধ্য পেয়ে তারা যেন প্রেমে ভেসে গেল। সেই মহাপ্রভুর সান্নিধ্যে যে তাদের কাব্যশক্তি বিকশিত হয়েছিল, তার মধ্যে একটা শ্লোক তিনি লিখেছেন, যার প্রথম লাইনেই মিছরির কথা আছে। শ্লোকটা হচ্ছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপতরসনস্য ন রুচিকানো কিন্ত্বাদরাদনুদিনং খলু সৈব জুষ্টা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। এই শ্লোকটি আপনারা কোথায় পাবেন? শ্রী রূপ গোস্বামীর লেখা একটি ছোট্ট বই আছে, তার নাম উপদেশামৃত। এই ছোট্ট বইটার মধ্যে মাত্র 11টা কবিতা আছে। সেই 11টা কবিতার মধ্যে আমি একটা বললাম। শুরুতে বলছে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি। স্যাৎ মানে যদিও বা হতে পারে, স্যাৎ মানে যদি বা হয়। কৃষ্ণ নাম চরিতাদি সীতা অপি। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা এটা মিছরির মতো মিষ্টি হতে পারে। সীতা মানে এখানে মিছরি। আপনারা বলবেন, বাবা আমরা রামায়ণ পড়ে জানলাম সীতা হচ্ছে শ্রী রামচন্দ্রের ধর্মপত্নী, আর তুমি কি সব বলছো? ওই সীতা বানান হচ্ছে দন্তেশ্বয় দীর্ঘিত আকার, আর আমি যে সীতাটা বলছি সেটা বানান হচ্ছে দন্তেশ্বয় হর্ষিত আকার। এই সীতা শব্দের অর্থ হচ্ছে উন্নত মানের মিছরি। রূপ গোস্বামীপাদ বলছেন যে শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের লীলা দুটোই উন্নত মানের মিছরির মতো। মিছরি আর চিনির মধ্যে পার্থক্য কি? না, চিনিতে অধিক রোগের সম্ভাবনা, আর মিছরিতে রোগের সম্ভাবনা কম। আর মিছরিতে অম্ল দূর করতে পারে, চিনিতে দূর করতে পারে না। মিছরির অনেক ঔষধীয় গুণ আছে যেটা চিনির মধ্যে নেই। সেজন্য মিছরিটা কিন্তু অন্য জিনিস, চিনির সঙ্গে মিছরিকে গুলালে হবে না। রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণ নামটাও মিছরি, কৃষ্ণের লীলাটাও মিছরি, কিন্তু মিছরির টুকরো হলে হবে কি, আমি যখনই খেতে যাচ্ছি আমার তিতে লাগছে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপি অবিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। বলছে মিছরি খেলেও দেখবেন কখনো কখনো তিতো লাগে। এক একজন আছে না যে কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর আমি যা খাই তাই তিতে লাগে। বিয়ে বাড়িতে খেতে গেছিলাম, চাটনি খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, রসগোল্লা খেতে গিয়ে দেখছি তিতে লাগছে, আর উচ্চ বাড়িতে তিতে লাগবে। তখন বলি, বাবা তিতেটা রসগোল্লায় নয়, তিতেটা তোমার জিহ্বায় রয়েছে। হ্যাঁ, যদি কারোর পিত্তরোগ হয় তার জিভটাই তিতে হয়ে যায়, যা খাবে তাই তিতে লাগবে। ঠিক তেমনি রূপ গোস্বামী বলছেন, যদি কারোর মায়া নামক পিত্তরোগ থাকে, যদি কারোর অবিদ্যা নামক পিত্তরোগ থাকে, তাহলে সেই অবিদ্যা নামক পিত্তরোগগ্রস্ত জিহ্বায় কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা মিছরির মতো মিষ্টি হলেও তিতে লাগতে পারে। স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রুচিকানো। পিত্ত উপতপ্ত রসনস্য, রসনা মানে জিহ্বা, আর পিত্ত উপতপ্ত মানে পিত্তের দ্বারা পীড়িত, পিত্তের দ্বারা তপ্ত। এই জিহ্বায় কোন পিত্ত? অবিদ্যা পিত্ত। অবিদ্যা মানে অজ্ঞান, মায়া। এই পিত্তের দ্বারা যাদের জিহ্বা তিতে হয়ে আছে, তাদের মুখে কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা মিষ্টি নাও লাগতে পারে। তাহলে করবো কি? বলে তবুও মিছরি খেতে হবে। জীব যদি তিতে হয়ে যায়,
মিছরি তিতে লাগবে, কিন্তু দিনের পর দিন মিছরি খেতে 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 যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার ওই মিছরির গুণে পিত্ত রোগটা আস্তে আস্তে সেরে যাচ্ছে। মিছরির গুণ হচ্ছে পিত্ত রোগ সারিয়ে দেওয়া। কাজে মিছরি খেতে গিয়ে যদি তোমার তিতে লাগে, জানবে তোমার পিত্ত রোগ আছে। কিন্তু দিনের পর দিন খেতে খেতে যখন দেখবে মিছরিটা একটু একটু মিষ্টি লাগছে, জানবে তোমার পিত্ত রোগটা দূর হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কৃষ্ণ নাম, কৃষ্ণ লীলা এখন হয়তো শুনতে তিতো লাগছে, কিন্তু দিনের পর দিন শুনতে শুনতে যখন তোমার একটু একটু মিষ্টি লাগবে, জানবে মায়া নামক পিত্ত রোগটা তোমার আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। কিন্তু আদরাদ অনুদিনম, রূপ গোস্বামী বলছেন, কিন্তু যদি কারো জিভে তিতে লাগে কৃষ্ণ নাম, আদরাদ মানে আদর করে, অনুদিনম দিনের পর দিন, খলু শৈব জুষ্ঠা, জুষ্ঠা সেই নাম মিছরি বা লীলা মিছরি যদি সে দিনের পর দিন খায়, ভালো না লাগলেও যদি খেয়ে যায়, তাহলে কি হবে? স্বাদবী ক্রমাদ ভবতি, ক্রমশ তার কাছে সুস্বাদু হয়ে উঠবে এবং তদ গদমূল হন্ত্রী, সেই রোগের মূলটাও সারিয়ে দেবে। গদ মানে রোগ, গদমূল মানে রোগের মূল। ওই মায়া নামক পিত্ত রোগের মূলটাকেও সারিয়ে দেবে কৃষ্ণ নাম আর কৃষ্ণ লীলা রূপী মিছরি। এত সুন্দর শ্লোক যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। শ্রীপাদ রূপ গোস্বামী পাদ কি জয় হোক। স্যাত কৃষ্ণ নাম চরিতাদিসিতাপ্য বিদ্যা পিত্তোপতপত রসনস্য ন রুচিকানো কিন্তু আদরাদনুদিনং খলু সৈব জুষ্ঠা স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী, স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী, স্বাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। আজকে আমরা এমন একজন ভক্তের জীবন কথা জানবো মা, যে ভক্তের মহিমা গতকালকেই ঘটেছিল। গতকালকে স্বয়ং নরসিংহদেবের প্রকটের দিন ছিল। সেই নরসিংহদেব প্রকট হলেন যার কাতর প্রার্থনায়। পদকর্তা কি বলছে? দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। তাহলে পদকর্তা যে একটু আগে বললেন যে বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। নিতাই আর গৌর এমন বড় অবতার যে পতিতকে পর্যন্ত প্রেমের ভান্ডার বিলিয়ে দিল। এই উদাহরণ আমরা সত্যযুগেও দেখেছি, যেখানে দৈত্যকুলে জন্মগ্রহণ করেও তিনি ভক্তির আচার্য হয়েছেন। চলুন তার কথা আমরা শোনার জন্য আমাদের মনটাকে একটু সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। পদকর্তা কি সুন্দর বলছেন, গোরায় অবত করুণার কথা, আমার গৌরাঙ্গ করুণার কথা, এক মুখে কহিবারে নারী গো, আমার গৌরাঙ্গ করুণার কথা, গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী গো, বলা তো যায় না, বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না, ওই গৌরাঙ্গ করুণার কথা বলা তো যায় না। করুণা এক মুখে কত বলি
সংকীর্তন মাঝে নাচে সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। ওই সংকীর্তন মাঝে নাচে সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। তারা বাহু তুলে নাচছে, তারা বাহু তুলে নাচছে, বাহু তুলে নাচছে। কত কুল কামিনী বাহু তুলে নাচছে। ওই কত কুল কামিনী বাহু তুলে নাচছে। মধুর হরি সংকীর্তনে মত্ত হয়ে বাহু তুলে নাচছে। মধুর সংকীর্তনে মত্ত হয়ে ওই বাহ্য স্মৃতি হারাই হরি নামে মত্ত হয়ে তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত তারা বাহ্য স্মৃতি হারাই, হরি নামে মত্ত তারা বাহ্য স্মৃতি হারাই। হরি নামে মত্ত হয়ে তারা বাহু তুলে নাচছে। ওই সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো। বলছে সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, দেবগণ মাগে এবে তার পদধূলি। গৌরাঙ্গের করুণায় সোনার বাংলা কি দেখলো? নারী জাতির মুক্তি দেখলো। মেয়েদেরকে পিছিয়ে রাখা হতো সমাজের সমস্ত কাজে, কিন্তু নিতাই গৌর এমন একটি বৈষ্ণব আন্দোলন বাংলার বুকে আনলেন যে বাংলার মেয়েরা পর্যন্ত, বাংলার নারী সমাজ পর্যন্ত বাংলার শিক্ষা, বাংলার দর্শন, বাংলার সাহিত্য, বাংলার সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারল। আগেকার দিনে বলতে মেয়েরা আবার পড়াশোনা করবে কি, মেয়েরা শুধু খুন্তি নাড়বে। কিন্তু বৈষ্ণব আন্দোলনে দেখা গেল মেয়েরা শিক্ষিকা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যারা ছোটবেলায় পড়াশোনা করেছে তাদের বাড়ির মেয়েদেরকে পড়াতে আসতো গোস্বামিনীরা। মেয়েদেরকে পড়ানোর জন্য বৈষ্ণব পরিবারের মহিলারা আসতেন, কারণ বৈষ্ণব পরিবারের মহিলাদের মধ্যে পড়াশোনার চালুটা, পড়াশোনার চর্চাটা খুব গভীরভাবে ছিল। তাই বাংলার নারী সমাজ যে পিছিয়ে ছিল শিক্ষার জগৎ থেকে, সেটা তো বিদ্যাসাগর পরে এনেছেন, রামমোহন রায়ের সহযোগিতা করেছেন, এগুলো সব পরে ঘটেছে। আগে তো নিতাই গৌর তারা এনে করলেন কি, বৈষ্ণব সমাজের মধ্যে নারীদেরকে পিছিয়ে রাখা চলবে না, ওই জন্য নারীদেরকে অগ্রাধিকার দিলেন তারা। নিত্যানন্দ প্রভু যখন দেহত্যাগ করলেন, তারপরে জাহ্নবা মা বৈষ্ণব ধর্মের হাল ধরেছিলেন। তাহলে নারীর কাছে দীক্ষা নিচ্ছে কত বড় বড় মানুষ, কত বড় বড় পণ্ডিত লোক। তাই বলা হচ্ছে যে নারীদের যে একটা মুক্তি, সেটাও ঘটলো এই বৈষ্ণব আন্দোলনের ফলে, যেটা আগে ভাবাই যেত না বাংলার মুখে। তাই গৌরাঙ্গ করুণার কথা বলিবারে নারী সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। আরো শুনবে, ছোট জাতির মানুষকে অসম্মান করা হতো, কিন্তু মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলন এসে ছোট জাত বড় জাত সবাইকে একাকার করে দিল। হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাকেও মহাপ্রভু কোলে করে নৃত্য করেছেন। পুরীধামে যখন তিনি দেহত্যাগ করলেন, মহাপ্রভু তাকে কোলে করে নৃত্য করে নিজে হাতে সমাধি দিয়েছেন। এটা ভাবা যায়? পুরীর মতন জায়গায় মহাপ্রভু নিজে হাতে কোলে করে হরিদাসকে নিয়ে নাচছেন। ছোট জাত বড় জাত সব মুছে দিলেন আমার নিতাই গৌর এসে। তাই বলছেন সর্বলোকে ছাড়ে যারে অপযশ বলি। ছোট লোকের ছোঁয়া যদি লাগে আমি অসুচি হয়ে যাব, ছোট জাতের ছোঁয়া যদি লাগে আমাকে গিয়ে স্নান করতে হবে, এরকম একটা সমাজ আমাদের ছিল। কিন্তু নিতাই গৌর আসার ফলে কি হলো, যারা নিম্নবর্ণের মানুষ তারাও এসে আচার্যের সম্মান পেতে লাগলেন। এমনকি ব্রাহ্মণগণ পদ লেখার সময় পদের পাশে নিজের নামের পাশে দাস লিখতে শুরু করতেন। এটা কোনোদিন ভাবা যায়?
আগেকার দিনে দাস লিখত শূদ্র জাতির লোকেরা, ব্রাহ্মণরা লিখতেন শর্মা, ক্ষত্রিয়রা লিখলেন বর্মা, বৈশ্যরাও লিখলেন বর্মা, আর শূদ্র জাতির লোকেরা লিখতেন দাস। কিন্তু পদাবলী সাহিত্যে যেসব ব্রাহ্মণগণ পদাবলী রচনা করেছেন তারা নামের পাশে দাস শব্দটা লিখেছেন। যেমন যদুনন্দন দাস, তার আসল নাম যদুনন্দন চক্রবর্তী, কিন্তু তিনি যখনই পদ লিখছেন দ্বিজ যদুনন্দনে কয়, দ্বিজ যদুনাথে কয়, এরকম ভাবে যখন নাম দিচ্ছেন পদে, দেখছেন পদে খুব ভাব ফুটছে না। একদিনকে স্বপ্নে দেখলেন যে রাধারানী স্বয়ং বলছেন যে ওগো যদুনন্দন, তুমি ব্রাহ্মণ বলে তোমার দ্বিজ শব্দটা বারবার লিখছো, এই অভিমানটা প্রকাশ পাচ্ছে, তুমি দ্বিজের জায়গায় দাস লেখো, তাহলে আর অভিমানটা প্রকাশ পাবে না। তাই পরের থেকে আর দ্বিজ না লিখে তিনি যদুনন্দন দাস, যদুনাথ দাস নামে পদাবলী লিখতে লাগলেন। তাহলে ব্রাহ্মণ তার অহংকার ছেড়ে নিচে নেমে আসলো, আর অব্রাহ্মণ যারা অপমানিত হচ্ছিল তারা আচার্যের আসন পেয়ে সমাজের উপরে স্থান পেল। এই হলো বাংলায় বৈষ্ণব ধর্মের মহাপ্রভাব। শুধু কি তাই? উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই হুগলি জেলার অন্তর্গত রাজবলহাট আমাদের অনেকের বাল্যকালের স্মৃতি, অনেকের বাল্যকাল জুড়ে যে নামটা বাবা মায়ের সঙ্গে জুড়ে থাকে সেটা হচ্ছে দুলাল চন্দ্র ঘরের তালমিছড়ি। তাদের গৃহাঙ্গনের এই অনুষ্ঠান, আজকে সেই অনুষ্ঠান আস্বাদন করার জন্য সবাই ছুটে এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য। কীর্তন তখন ওই পয়সা ইনকাম করার একটা ধান্দা ছিল, আর কিছু না। এখনো পয়সা ইনকাম করি না, করি, এটাই মেন আমার রোজগার, এটাই জীবিকা। কিন্তু এখন রোজগারের সঙ্গে সঙ্গে কীর্তনের প্রতি একটা নিবিড় ভালোবাসা আছে। সেই ভালোবাসাটার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন সুমন ভট্টাচার্য। আমার যখন বয়স 13 বছর বয়স, ওনার প্রথম গান শুনি আমাদের বাড়ির কাছে। সেই থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যদি কীর্তন শিখতেই হয় এনার কাছেই শিখবো, নইলে কীর্তন ছেড়েই দেব। যাক, অনেক চেষ্টার পরে ধরার পরে ওনার কাছে যাওয়া হয়, কীর্তন শেখা। আর এখন সব থেকে বড় আনন্দের ব্যাপার, তার কাছে কীর্তন শিখে তারই আশীর্বাদ ধন্য হয়ে তারই আদর্শে চলে জি বাংলা সারেগামাপার মতে এত বড় একটা মঞ্চে শুধু প্রতিযোগী হিসেবে নয়, পুরো কম্পিটিশনটা জিতে নিয়ে তবেই সেই কীর্তনকে নিয়ে ফিরে আসা, এটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি আমার জীবনে। এটা মূল কৃতিত্ব ওই গুরুদেবের কাছেই যাবে। ওই জন্য আমি যখন সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর এক সপ্তাহ ওদের সব বিভিন্ন চ্যানেলের কাজ করবো সব সেরে, তারপর আমি সোজা গাড়ি নিয়ে গুরুর বাড়িতে চলে যাই, গুরুদেবকে প্রণাম করতে যাই, কেননা তারই আশীর্বাদে আমার এত বড় একটা জায়গায় যাওয়া। তো সব থেকে আমার কাছে বড় পুরস্কার হলো সারেগামাপার জিতে আসা নয়, সারেগামাপার চ্যাম্পিয়ন হওয়া নয়। সাউন্ডটা একটু দেখে নাও বাবা, সাউন্ডটা ওইদিকে সাউন্ডটা হচ্ছে না, ওই স্পিকারগুলোর সাউন্ডটা একটু দেখে নাও। তো আমাদের ভেতরটা নয়, বাইরেরটা দেখো। ভেতর ঠিক আছে, ভেতর ইনপুট ঠিক আছে, আউটপুটটা একটু দেখে নাও। জয় নিতাই। তো সব থেকে বড় পুরস্কার আমার পাওয়া আমার জীবনে হলো যে আমি যখন সারেগামাপার চ্যাম্পিয়ন হয়ে যখন আমি ওনার কাছে প্রণাম করতে গেলাম, আমার জন্য উনি নিজেই বাজার থেকে একটা মালা কিনে নিয়ে এসে আগে থেকেই দাঁড়িয়েছিল যে এসো তোমার গলায় পরিয়ে দিই আমার মালা। এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? যার কাছে কীর্তন শিখে আমি কীর্তনের পথে এগোনো, তিনি একটা সম্মান করে আমাকে আদর করে স্নেহ করে ভালোবেসে তারই একটা কেনা মালা দিয়ে আমাকে বরণ করে নিচ্ছে। এর থেকে বড় পুরস্কার আমার জীবনে হতেই পারে না, হতেই পারে না। আমি যাই পুরস্কার পাই না কেন, এটার থেকে বড় পুরস্কার আর হবে না। তাই কালকে আপনারা সমুদ্রের গান শুনেছেন,
আমারে আজকে ডোবার কীর্তন শুনতে এসছেন, তো যদি ডোবার ধারে একটু ব্যাং ট্যাং ডাকে কিছু মনে করবেন না। হ্যাঁ, মাঝে মাঝে একটা ব্যাং ট্যাং ডাকতে পারে, কিন্তু সমুদ্রের ধারে তো ব্যাং ডাকে না, সমুদ্রে সব বড় বড় সব তিমি মাছ টাছ খেলে। যাই হোক, জয় নিতাই। কালকে গুরুর গান শুনেছেন, আজকে আমার সাধ্যমতো চেষ্টা করছি আমার গান শোনানো। প্রথম কথা হলো, কীর্তন যে শুনতে এসেছেন আপনারা, এ কি জি বাংলার পদ্মবরসকে দেখার জন্য এসেছেন নাকি কীর্তন শোনার জন্য এসেছেন? দুটোই। বেশিরভাগ কিন্তু দেখতে এসছে জি বাংলার পদ্মবরসকে দেখে আসে। রোগা না মোটা, কালো না ফর্সা, লম্বা না বেটে, একটু দেখে আসে, টিভিতে দেখেছিলাম তো। এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু আমার আপনাদের সবার কাছে প্রার্থনা, কীর্তনের মূল উদ্দেশ্য আমাদের জেনে নিতে হবে। কীর্তনের মূল উদ্দেশ্য কি? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল। কীর্তন শুনে যদি আপনার কৃষ্ণের প্রতি ভালোবাসা জন্ম না নেয়, তাহলে কীর্তন শুনতে আসার কোনো লাভ দরকার নেই। আপনি কীর্তন শুনলেন 1 বছর, যেমন মানুষ ছিলেন তেমন মানুষ রয়ে গেলেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে কীর্তনের কোনো প্রভাব আপনার মনের মধ্যে পড়েনি। কিন্তু 1 বছর কীর্তন শোনার পর যদি আপনার মানসিকতার পরিবর্তন হয়, কিরকম পরিবর্তন? এই যে রাজবলহাটের সামনে একটা বড় মিষ্টির দোকান আছে, আছে না? ওই ফল দোকানের পাশে গুলো একটা বড় মিষ্টির দোকান। যখন আপনি কীর্তন শুনতেন না, ওই মিষ্টির দোকানে গিয়ে ওই ভালো মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হতো, কি সুন্দর মিষ্টি, গপ করে খেয়ে নিতে পারলেই ভালো হতো। এটা কীর্তন শোনার আগের মনোভাব। কিন্তু কারোর পাল্লায় পড়ে, আপনি সৎসঙ্গে পড়ে আপনি কারোর দ্বারাই কীর্তন শুনেছেন, শোনার পর ওই মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টিটার দিকে তাকিয়ে আপনার মনে হচ্ছে, আহা গো, মিষ্টিটা কি সুন্দর গো, এই মিষ্টিটা কিনে নিয়ে গিয়ে যদি গোবিন্দের চরণে ভোগ নিবেদন করে আর যদি প্রসাদটা পেতাম আমার বড় আনন্দ হতো। এই হলো পরিবর্তন। আগে মিষ্টি দেখলে মনে হতো খেলেই ভালো হয়, আর এখন মিষ্টি দেখলে মনে হচ্ছে যাই খাই না কেন গোবিন্দকে দিয়ে খাবো। এইটাই কীর্তনের পরিবর্তন। এইটা যদি আপনার মনের মধ্যে আসে, তাহলে জানবেন যে কীর্তন শোনাটা সার্থক হয়েছে। আর যদি না আসে, তাহলে এখনো হয়নি, এখনো শুনতে হবে, এখনো শোনা অনেক বাকি রয়েছে। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া ভগবান আসবেন না। ভালোবাসা না থাকলে আপনি যতই ধনবান হন, যতই বিত্তবান হন, যতই আপনার পয়সা থাক, যতই আপনি সোনা দিয়ে মুড়িয়ে দিন, যতই আপনি শ্বেতপাথরের মন্দির গড়িয়ে দিন, যতই আপনি হিরে জহরত দিয়ে মুড়িয়ে দিন, জীবনে ভগবান আপনার কাছে আসবে। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারা, সে তোমার এই সামান্য শোনার জন্য বসে আছে নাকি? বসে আছে শোনার জন্য না। তিনি বসে আছেন ভক্তের কাছ থেকে শুধুমাত্র একটু বুক ভরা ভালোবাসা পাবেন বলে। এই ভালোবাসাটা যদি দিতে পারো, বাস আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ভালোবাসা পেলেই তিনি সকল ছেড়ে ছুটে আসবেন আমার এই হৃদয়ের মধ্যে। মায়েরা, হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন ভগবান কোথায় আছে। হৃদয়ের মধ্যেই বসে আছে ভগবান। জঙ্গলে নেই, বনে নেই, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোথাও নেই, ভগবান আপনার মনের মধ্যে রয়েছে। গীতার কথা গীতা বলে দিয়েছে, ঈশ্বর সর্বভূতানা হৃদয়ে সূর্যেন তিষ্ঠতি মায়ারূঢ়ানি যন্ত্রূঢ়ানি সর্বভূতানি মায়া। গীতার কথা। গীতা বলছে যে কৃষ্ণ, আমি কোথায় থাকি জানো অর্জুন? আমি কোথাও থাকি না, আমি প্রত্যেকটি ভক্তদের হৃদয়ের মধ্যে থাকি। তাই হৃদয়ের মধ্যে তাকিয়ে দেখুন। হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি ওঠাম, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি ওঠাম, তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে
শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোথাম, শিখি পাখা নয়ন বাঁকা ভঙ্গি মোথাম। এই গানটা কার লেখা বলুন দেখি, বলুন কার লেখা? বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন, বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছেন, গানগুলো জানতেন তো? এই গানটা যার লেখা, আজকে তার জন্মদিন, আজকে তার জন্মদিন। তিনি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, এই নজরুল ইসলাম আমাদের বাংলার জগতের কত গর্ব জানেন? যা রচনা, যা সৃষ্টি, যা করে গেছেন, ওই সৃষ্টি আর জীবনে হবে না বাংলায়। বাঙালিরা তো বুঝতেই পারলো না বাঙালিদের সৃষ্টি, বাঙালিদের সাহিত্য, বাঙালিদের সংস্কৃতি। বাঙালিরা বোঝে নেই, বাঙালিদের দুর্ভাগ্য, বাঙালি বোঝেনি। বাঙালি বোঝেনি অন্য দেশের সংস্কৃতি নিয়ে তারা চড়াই উতরাই করছে। কলকাতায় গিয়ে দেখুন, কলকাতায় কেন, সারা বাংলায় এখন ছড়িয়ে রয়েছে বিদেশি রীতিনীতিকে নিয়ে তারা মুখ আনন্দ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লোকের মগজ ধোলাই করে বেড়াচ্ছে। এইটা হচ্ছে সঠিক, নিজেদের সংস্কৃতি তারা চিনল না। তারা কাজী নজরুল ইসলামকে চেনেনি, তারা চণ্ডীদাসকে চেনেনি, রবীন্দ্রনাথকে চেনেনি। শুধু নামে শুধু রবীন্দ্রনাথ জয়ন্তী পালন করে, রবীন্দ্রনাথকে শুধু পালন করেই রেখেছে, হৃদয় দিয়ে কেউ ভালোবাসে না। কেউ যদি ভালোবাসত হৃদয় দিয়ে, তাহলে রবীন্দ্রনাথের গানকে, নজরুল ইসলামের গানকে মাথায় তুলে রাখতো। কাঁচা বাদাম বাজা বাদাম হিট হতো না। যদি হতো রবীন্দ্রনাথ ঠাকুর আর ওই নজরুল ইসলামের গান শ্রেষ্ঠ, তাহলে কাঁচা বাদাম ভাজা বাদাম হিট হতো না, এই গানটা হিট হতো। হয়েছে? এই গানটা হিট নয়। আমরা যারা গান বাজনা করি, তারা ভালোবাসি, তারা গাই। গানের দর্শনটা বুঝুন। ইসলাম ধর্মে জন্ম নিয়েছে না, তার জাতের অহংকার, জাতের কোনো বিদ্বেষ, ধর্ম বর্ণ কর্ম কিচ্ছু মানেননি। হৃদয় দিয়ে ভগবানকে ভালোবেসেছে, ভালোবেসে যে গানটা গেয়ে দিয়েছে, যে লিখে দিয়েছে, শ্রেষ্ঠ গান হয়ে গেছে। এই গান আর কখনো হবে না। নজরুল ইসলাম কি বলছে? হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কিম ওঠা। তুমি দাঁড়ায় ত্রিভঙ্গে, অধরে মুরলী ধরি দাঁড়ায় ত্রিভঙ্গে। এই ভক্তি কোথায় পাবেন বলুন তো? অন্তরায় কি বলছে? কি অপূর্ব সাহিত্য গো। নজরুল ইসলাম বলছে, প্রভু রোজ রোজ তো যমুনার তীরে গিয়ে বৃন্দাবনের জঙ্গলের মধ্যে তোমার নুপুরটা বাজাও। জঙ্গলেও যেমন কাঁটা রয়েছে, পাথর রয়েছে, নোংরা রয়েছে, ধুলো রয়েছে, আমার মনটাও তো একটা জঙ্গল। আমার মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে ময়লা হয়ে রয়েছে, জঙ্গলে পরিপূর্ণ। তুমি একটু কৃপা করো না, আজকে বৃন্দাবনের জঙ্গলে না বাজিয়ে ওই নুপুরটা আমার হৃদয়ের জঙ্গলে একবার বাজাও, তাহলে আমার হৃদয়টা একটু ধন্য হোক। ওই চরণে জড়ায়ে পরানো যেন মঞ্জির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন মন্দির হয়ে বাজে, যেন
আমায় ঠেলে দিও না, ঠেলে দিও না, আমি যবন বলে যেন 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 ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, যবন বলে ঠেলে দিও না, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে, ওই চরণে শরণ নিলাম, আমার চরণ ছাড়া করো না হে, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, মুখে হরি 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 বলে ওই চরণ শরণ নিলাম, হরি 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 বলে, যবন বলে ঠেলে দিও না, যবন বলে যেন ঠেলে দিও না। এই অপূর্ব সৃষ্টি আপনি বাংলা ছাড়া কোথায় পাবেন? কোথাও পাবেন না। যারা বাঙালি হিসেবে যারা বাংলার সংস্কৃতি বুঝেছে তারা জানে বাংলা কি, আর যারা বোঝেনি ওই তারা টিভিতে গিয়ে বসে বসে নানান রকম যুক্তি তর্ক তৈরি করে, জীবনে পড়াশোনা করে না আর কিচ্ছু বোঝে না, শুধু ওই বিদেশি সংস্কৃতি নিয়ে তারা পাগল হয়ে যাচ্ছে, এটাই ঠিক ওইটাই ঠিক সেটাই ঠিক, নিজেদের সংস্কৃতি কিচ্ছু চেনে না। নজরুল ইসলামকে চেনে না, কাজী নজরুল ইসলামকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না, বাংলা বৈষ্ণব পদাবলী তো চেনেই না, নামই শোনেনি ভালো করে, কখনো পড়েনি কখনো ভালো করে। আমরা সেই সংস্কৃতিতে বাস করি। আর আপনাদের ভাগ্য ভালো যে আপনারা গ্রামে বাস করেন, যে গ্রামে প্রত্যেকটি গ্রামে গ্রামে কোনো আটচালা, কোনো মন্দির, কোনো বিগ্রহের সামনে এই রকম হরিনাম সংকীর্তনের আয়োজন হয়, যেখানে বাংলার সংস্কৃতিটা বজায় থাকে। আর সেই তুলসী তলায় মন্দিরে শঙ্খ বাজিয়ে রোজ সন্ধ্যায় দিয়ে বাংলার সংস্কৃতি আপনারা বজায় রেখেছেন। বাংলার গ্রাম বাংলার মেয়েরা, আপনারা ধন্য যে আপনারা গ্রাম বাংলায় বাস করছেন। গ্রামেই থাকুন, বেশি শহরে যাবেন না, গ্রামেই থাকুন, সংস্কৃতিগুলোকে ধরে রাখুন। একটা আম গাছের পরিচয় তার আমের জন্য। আম গাছে হঠাৎ করে যদি একটা নারকেল ঝোলে, তখন কি আম গাছকে বলবে? তখন আর আম গাছকে বলবে না, কি গাছ কি বাবা বুঝতেই পারছি না, এইটাই বলবে। মহাপ্রভু সেচ বাংলার জাতির সংস্কৃতির একেবারে শির দাঁড়া। ধর্ম, বর্ণ, জাত, পাত কোনটাই আধুনিক মানুষ হিসেবে যদি বাংলায় কেউ এসে থাকে সেটা একমাত্র মহাপ্রভু। আপনি বলুন, মহাপ্রভুর আগে এই গণ আন্দোলন কে করেছে? যে জাত চলবে না, বর্ণ চলবে না, বসব জাতপাত বাদ দাও, মুচি মাতো সবাইকে কল্যাণ করে হরিনাম করো, কে বলেছে? 538 বছর আগে জন্ম নিয়েছিল নদিয়ার নিমাই, সে বলেছে। এই মহাপ্রভুর মতো আধুনিক কেউ নেই। আমি মহাপ্রভুকে ভগবান হিসেবে তোমায় দেখতে বলছি না, যারা আমরা ভক্ত আমরা তাকে ভগবান হিসেবে দেখি। তোমরা যারা ভক্ত নও মহাপ্রভুর, মানুষ হিসেবে দেখো। ইতিহাসের পাতাটা উল্টাও। এখনকার দিনের সিলেবাসের ইতিহাসে মহাপ্রভুর চরিত্র সম্বন্ধে কতটুকু লেখা থাকে? এইটুকু, একটা পাতাও তাই গোটা লেখা নেই। আর মোগল সাম্রাজ্য 20 পাতা 25 পাতা, মানে ওইটাই জানতে হবে, মহাপ্রভুকে না চিনলেও হবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে আমরা কি চিনবো মহাপ্রভুকে নিয়ে, আর কি তাকে নিয়ে আন্দোলন করব? অহিংস আন্দোলন প্রথম করেছেন কে? গান্ধীজি নয়, মহাপ্রভু। আপনি পড়ুন ইতিহাস। খোল ভেঙে দিয়েছিল বলে মহাপ্রভু হাজার খোল জোগাড় করে মলয় চাঁদ কাজীর বাড়িটা ঘেরাও করেছে। কেন? মারামারি করবে বলে না, হরিনামের মহিমাটা বোঝাবে বলে। কীর্তন করতে করতে দলে দলে ভক্ত ঢুকছে চাঁদ কাজীর বাড়িতে। ঢুকে মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে তাকে যখন বুঝিয়ে দিলেন যে সনাতন ধর্মের হরি কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ গান, তখন মলয় চাঁদ কাজী স্বীকার করে নিলেন যে আমি তো কীর্তন ছাড়বই না, আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন গানে বাধা দেবে আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। পড়েছেন এই ইতিহাস? মহাপ্রভু কৃপা করে তার সমাধির মাথার উপরে একটা চাপা গাছ পুঁতে দিয়েছিল। দেখে আসুন মায়াপুরে এখনো সেই কাজীর সমাধি রয়েছে, আর চাপা ফুলের গাছও রয়েছে। রোজ একটা করে চাপা ফুল চাঁদ কাজী সাহেবের কবরের উপরে পড়ছে।
এসব ইতিহাস কে জানাবে? সেই মহাপ্রভু আজ নবদ্বীপে ঘোষণা করলেন, গৌরচন্দ্রিকায় তিনি ঘোষণা করছে, শোনো, ভক্তির পুজো ছাড়া অন্য কোনো পুজো চলবে না। কীর্তন ছাড়া বাংলাতে অন্য কোনো গান চলবে না। কেন না? কীর্তনের মধ্যেই একমাত্র ভগবানকে পাওয়ার রাস্তা লুকিয়ে রয়েছে। শাস্ত্রে বলেছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। এবার নবদ্বীপের লোক কি ঘাস খেয়ে চলে? নবদ্বীপ হচ্ছে তখনকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। তখনকার দিনে সবাই নবদ্বীপে পড়াশোনা করতে যেত। এখন যেমন বাংলা ছেড়ে বাংলায় পড়াশোনা কিছু নাই, ওই জন্য অক্সফোর্ডে যায় পড়াশোনা করতে। অক্সফোর্ড যায়, মিশিগান যায়, হ্যাঁ, টরন্টো যায়, আমেরিকা যায়। আগেকার দিনে সারা বাংলার লোকের আসতো নবদ্বীপে পড়াশোনা করার জন্য, কেননা তখনকার দিনে নবদ্বীপ হচ্ছে শিক্ষা পীঠস্থান। সেখানে যারা বাস করে তারা কি ঘাস খেয়ে চলে? তারা নিমাইকে বলছে, ও নিমাই, এই কি সব কথা বলছো, আমাদেরকে কি শোনাচ্ছ? বেদ কর্ম বাদ দিয়ে, বেদ বেদান্ত বাদ দিয়ে তোমার এই হরি হরি করে নিয়ে থাকলে চলবে? তোমার কীর্তন শুনলে আমাদের কি লাভ হবে? হরিনাম করলে আমাদের কি লাভ হবে? আগে বুঝিয়ে দাও লাভটা। যদি বুঝতে পারি লাভ আছে তবেই কীর্তন করব, নইলে কীর্তন করব না। তখন মহাপ্রভু বলছে, শোন, সঠিক কীর্তন যদি একবার করতে পারিস, তাহলে একবার সঠিক কীর্তনের মধ্যে 16 আনা লাভ তোদের হয়ে যাবে। 16 আনা লাভ। 16 আনা মানে কি বাবা? 16 আনা মানে হচ্ছে গোটা। হ্যাঁ, 16 আনা মানে গোটা। এখনকার দিনে ছেলেমেয়েরা 16 আনা জানে না। 4 আনা, 5 আনা, 5 পয়সা, 6 পয়সা শুনেছে? এই ছেলেমেয়েরা সব শুনেছিস নাকি? জীবনে শুনিসনি? আমরা তখন 20 পয়সার 2টো করে ফুচকা খেতাম। আমার ছোটবেলায় 20 পয়সায় 2টো করে ফুচকা পেতাম। এখন তো 20 টাকায় 5টা ফুচকা দেয়। 20 টাকায় 5টা দেয়, আর আমি 20 পয়সায় 2টো খেয়েছি। চিন্তা করো, তাহলে দিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। মহাপ্রভু বলছে যে একবার কীর্তনের মধ্যে সঠিকভাবে ডাকলে 16 আনা লাভ পাবে। কি 16 আনা? দেখে নাও। এবার মহাপ্রভু খাতা পত্র নিয়ে বসেছে, হিসেব করবে। এই বুঝে নাও তোমরা 16 আনা কি কি লাভ হয়। বাবা বুঝে নিন, বাবা টাকা নেবো গুনে, তত্ত্ব দেবো গুনে, সব একেবারে বুঝে নেবে, তত্ত্ব একদম হিসেব করে বুঝে নেবে। শুনেন, 16 আনা লাভ দেখুন। শুদ্ধ ভক্তি গোবর ধন তোমরা পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে রে। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ। শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, পঞ্চরস ফল তাহা সাজে। হিসেব কষো। এই যে খালি পাখার বাতাস করছে। খাতা পাতা ধরো, খাতা বার করো। খুব গরম লেগেছে না? মায়েরা বলছে, বাবা গান করতে এমন সময় এলে এত গরমে গেলে মরেই যাচ্ছে। ঘরে এসিতে বসে থাকতে পারতে তো। হিসেবটা কষো, হিসেবটা কষো। কীর্তন শুনলে কি লাভ হবে গুনে নাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি কি কি? ভাগবত বলেছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো, ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার
ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, চন্দ্রমুখী আলোও ভালো, কি সুন্দর সব, তাহলে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে, তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু এক। আর বাঞ্ছা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধু এই বাজে, তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসেবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। হ্যাঁ, ফল বলতে চোখ নেচে উঠলো তো। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এবারে 5খানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা, নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এই ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা ফল। এইবার হিসেব কষা 16 আনা হলো কি? দেখো 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, তাহলে 9 2 কত? 11। আর 5 ধরনের ফল, তাহলে 11 5 16। তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা, ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে, আমি হঠাৎ করে ধরে ফেলেছি। যদি বলেন তাহলেই গাইবো, নইলে গান গাইবো না। হ্যাঁ, গাইবো বাবা। এই ভজ শ্রীকৃষ্ণ গানটা ভাল লাগে, সত্যি বলছি মায়েরা, সত্যি। সিরিয়ালের দিব্যি, হ্যাঁ, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন। সত্যি বলছো তো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা মায়েরা, এ তো আমাদের প্রাণের গান, মনের গান, একবার হৃদয়ের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। কলসি দুধে 1 ফোঁটা চোনা ফেলেছে। সিরিয়াল থেকে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে আমি কি বলেছি, আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি। ভুল করে দিয়ে এখানে গঙ্গা কথা এত ডুবিয়ে মারবো। ও মায়েরা, ভুল হয়ে গেছে না? মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে রে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছি। এই এরকম করে বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন দিয়ে ফেলেছো, একটা শুধরে নেওয়ার চান্স দিচ্ছি। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? হ্যাঁ, ভুল করে দিয়ে ফেলেছে। আচ্ছা, যখন দিয়েছো, তাহলে এবার এই গানটা ভালো যখন লাগে, আমার সঙ্গে এই গানটা একটু করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এই রাজবল হাটের থানা কোথায়? জাঙ্গিপাড়া। এখান থেকে 6-7 কিলোমিটার দূর আছে। হ্যাঁ, এত জোরে জোরে গান গাইবে যাতে থানার বড়বাবু এইখানে এসে তাল মিছরি খেয়ে যায় একটু। হ্যাঁ, কি গাইবে তো নাকি? এসে দেখবে যে দুলাল বাবুর এই স্মৃতিসৌধের উদ্দেশ্যে এখানে কীর্তন হচ্ছে, এসে দেখবে কীর্তন না, শুনবে থানা থেকে আওয়াজ। কি মায়েরা গাইবে নাকি? চলো প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো
ভজ হ্যাঁ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে বলো যে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে বলো প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত কালে হ্যাঁ প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে প্রভাত হ্যাঁ সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন হ্যাঁ এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ নিতাই গৌর হরি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে বলো আনন্দ হয়েছে হয়নি এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো প্রতি বছর হ্যাঁ সব বছর আসবেন তো আসবেন ব্যাস আপনারা এলেই আনন্দ হবে এলেই আনন্দ কীর্তনের মতো আমি সেরেছি প্রভু দেখলে প্রভু কৃপা করবে ওহ বাপরে বাপরে বাপ এখন থেকে বায়না করে দিচ্ছে নাকি প্রভু কৃপা করলে আমার সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো কিন্তু আপনারা আসবেন কি ব্যাস আমি আসি আর যে কেউ আসুক কীর্তন যেন কোনো ভাবে বন্ধ না হয় এটাই আমার প্রার্থনা